والصلاة على نبيه وعلى آله وأصحابه أجمعين. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمدا عبده ورسوله كريم السجايا جميل الصيام نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. या इलाही दिखा दे हमें दियारे मदीना, या इलाही बना दे हमें गुबारे मदीना। बलगल अला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেকগুলো মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হলো আল্লাহর নামের
জিকিরের ফজিলত। আল্লাহর নামের জিকির করলে কি লাভ হয়? জিকির হলো দুই প্রকার। এক প্রকার জিকির হলো আল্লাহর জিকির, আরেক প্রকার জিকির হলো শয়তানের জিকির। জিকির শব্দের অর্থ হইল স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। আল্লাহর মায়ার বান্দা বান্দি যারা, তারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ নামের জিকির করে। আর শয়তানের ভক্ত যারা, শয়তানের অনুসারী যারা, তারা তাদের শয়তানের অনুসরণ করে, শয়তানকে স্মরণ করে। আল্লাহ নামের জিকির করলে লাভ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবাই কেরাম, লোহার মধ্যে জংকার পড়লে হাতুড়ি দিয়া বাড়ি দিলে জংকার পরিষ্কার হয়ে যায়। এখন মানুষের অন্তর যদি জংকার পড়ে, মানুষের অন্তরের জংকার পরিষ্কার করার ঔষধ কি, হাতিয়ার কি? সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর হাবিব, এই ব্যাপার আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন, আমরা তো এই ব্যাপারে কিছু জানি না। ও আল্লাহর হাবিব, আমরা এই ব্যাপারে জানতে চাই, মানুষের অন্তরের মধ্যে যদি ময়লা পড়ে যায়, এই ময়লা কিভাবে পরিষ্কার করতে হয় জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরাম, মানুষের অন্তরের ময়লা দূর করার জন্য, মানুষের অন্তরের জংকার পরিষ্কার করার জন্য একমাত্র ঔষধ হলো কোন মুসলমান নরনারী যদি আল্লাহ নামের জিকির করেন। আল্লাহর 99টি নাম আছে, আল্লাহর এই 99টি নামের যে কোনো একটা নামের নাম নিয়ে যদি কোনো মুসলমান নরনারী আল্লাহ নামের জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলমান নরনারীর অন্তরের ময়লা দূর করে দিবেন, অন্তরের মরিচা দূর হয়ে যাবেন। এ আমার ভাইয়ারা, আমার বোনেরা, মুসলমান নরনারীর অন্তরের মধ্যে ময়লা কি পড়ে জানোনি? কোন মুসলমান নরনারী যদি আল্লাহকে স্মরণ করে না, কোন মুসলমান নরনারী যদি আল্লাহকে স্মরণ করে না, আল্লাহ নামের জিকির করে না, তখন ওই মানুষটার কাছে শয়তান আইসা জাগালয়া তার অন্তরের মধ্যে বাসা বাঁধে। মানুষের অন্তরের মধ্যে যখন শয়তান বাসা বানায় দেন, ওই মানুষটার অন্তরে আল্লাহ নামের জিকির শুনতে ভালো লাগবে না, আল্লাহ নামের জিকির করতে তার ভালো লাগে না। কোন মানুষ যদি নীরবে বসে বসে আল্লাহ নামের জিকির করতে থাকেন, ওই মানুষটার মন আল্লাহর দিকে ধাবিত হয়ে যাবেন, অটোমেটিক তার চক্ষু দিয়া পানি বাহির হইবেন। ওই মানুষটার চক্ষু দিয়া যখন আল্লাহর বয়ে চক্ষু দিয়া পানি বাহির হইতে থাকবে, তার ওই চোখের পানিটা কিয়ামতের দিন জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবে। আল্লাহ নবী বলেন, ও আমার মায়ের উম্মত রে, যে সকল নারী আর পুরুষ আল্লাহর বয়ে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর জন্য ফানাফিল্লা হয়ে গেছে, আল্লাহর বয়ে তার চক্ষু দিয়ে অটোমেটিক পানি বাহির হইতেছে, কাল কিয়ামতের দিবসে ওই চক্ষুটা জাহান্নামের আগুনে তারে জ্বালাইবে না। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আল্লাহ নামের জিকিরের ফজিলত কি? সবচেয়ে উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, আল্লাহরে বলতেছেন যে আল্লাহ, তুমি আমার এমন একটা সবক, এমন একটা জিকির আমারে বলে দাও, যেই জিকিরটা করলে তুমি খুশি হয়ে যাবা, যেই জিকিরটা করলে আমার সব বেশি হয়ে যাইব, তোমার আমি খুশি করতে পারবো, এমন একটা জিকির আমারে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা নবী, তুমি আমাকে বলেছ তোমাকে আমি এমন একটা জিকির শিক্ষা দিয়ে দিতাম, যে জিকিরটা করলে তোমার মন ঠান্ডা হয়ে যাবে, আমি আল্লাহ খুশি হয়ে যাব। এই জিকিরটা তুমি বেশি বেশি করো রে ও মুসা নবী। এই জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি লা ইলাহা ইল্লাল্লাহর
জিকির করতে থাকো তোমার মন শান্তি পাবে। তোমার মনের মধ্যে যত ধরনের কষ্ট আসুক, কষ্ট আসার সাথে সাথে যদি তুমি আমি আল্লাহর এই জিকিরটা করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যখন এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে শুরু করবে রে এ আমার নবী, তোমার মনের মধ্যে অটোমেটিক আমি আল্লাহ শান্তি দিয়ে দিব। মুসা নবী বলেন, গো আমার মাবুদ, আমি তো এটা জানি, এটা তো কোরআন সবক, তোমার আগেই সবক দেওয়া, এটা তো আমি জানি। আল্লাহ বলেন, হে মুসা, তুমি এই লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কতটুকু তুমি জানো নি রে? সারা পৃথিবীরে যদি তুমি এক পাল্লায় রাখো আর লা ইলাহা ইল্লাল্লাহরে যদি তুমি অপর পাল্লায় রাখো, তারপরও লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার বেশি হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো নি লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কতটুকু? কোন মুসলমান যদি ৭০,০০০ বার লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ করেন, আর এই তাসবিহটা পড়িয়া যদি তার মার রোহের মাগফিরাত কামনা করে, তার বাবার রোহের মাগফিরাত কামনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের খাতিরে তার মা আর বাবার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। ৭০,০০০ বার কোন মুসলমান যদি এই তাসবিহ পড়িয়া তার মুর্দার জন্য, তার বার জন্য অথবা তার বাপের জন্য রুহের মাগফিরাত কামনা করে, আল্লাহ নবী বলেন তার মার অথবা তার বাবার কবরের আযাব আল্লাহ ক্ষমা করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা কতটুকু পাওয়া! মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করতে যায় সেরা এখন রওনা দিয়েছেন। রাস্তার মধ্যে এক গরু রাখতাম, আল্লাহ নামের জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করতে সে বেহুশ হয়ে গেছে। আল্লাহকে ডাকতে ডাকতে সে পানা পিল্লা হয়ে গেছে, তার চক্ষু দিয়া টপটপায়া পানি বাইর হইতেছে। আল্লাহকে বলতেছে, আল্লাহর জন্য সে পাগল পারা হইয়া আল্লাহকে বলতেছে, ও আমার মাবুদ, আমি যদি তোমাকে পাইতাম, তোমাকে আমি গোসল করাইয়া দিতাম, গোসল করাইয়া আমার বোতলের তেল মাখাইয়া দিতাম, আমার বোতল থেকে তোমাকে সুরমা মাখাইয়া দিতাম। আল্লাহ নামের জিকির করতে করতে সে আল্লাহর জন্য পাগল হয়ে গেছেন। মুসা নবী এই মুহূর্তে হাজির। মুসা নবী বলতেছে, এ আল্লাহর বান্দা, তুমি কি বলতেছো রে? তুমি কাকে বলতেছো? তুমি গোসল করাই দিতে, তোমার বোতলে তেল মাখাই দিতে, তোমার বোতলের সুরমা মাখাইয়া দিতে। মুসা নবীর আওয়াজ শুনতেই লোকটা দৌড় মারছে। আল্লাহ বলতেছেন, হে মুসা, তুমি কি করলা? আমার ওই বান্দারে তুমি কেন তাড়াই দিলা? তুমি জানো রে, ওই বান্দা আমার নামের জিকির করতে করতে এসে আমার জন্য পাগল হয়ে গেছে। আমার একজন বান্দা আমার নামের জপতে পাগল পারা হইয়া যদি সে একটা ভুলও কইরালাম, আমি আল্লাহ তার অন্তরের খবর জানি। আমি আল্লাহ তার উপর খুশি হয়ে গেছি। সে আমার জন্য পাগল পারা হইয়া সে আমার মহব্বতের দরিয়ার মধ্যে ডুব দিয়ে আমার জন্য পাগল হয়ে গেছে রে। দুনিয়ার একজন পুরুষ যদি একজন মহিলার জন্য পাগল পারা হইয়া যাম, এই মহিলাটা যদি বলে যে ভাই তুমি ওই সাগরটা পাড়ি দিয়া আমার কাছে আসতে হবে, যদি এই সাগরটা পাড়ি দিয়া আমার কাছে আসো রে, তোমাকে আমি গ্রহণ করব। দুনিয়ার জগতের পুরুষ একজন মহিলারে পাওয়ার জন্য এই সাগরটা পাড়ি দিব, এই সাগরটা পাড়ি দিয়া হইল এই মহিলার কাছে যাইয়া পৌঁছব। যেমন ভাবে একজন পুরুষ একজন মহিলার জন্য পাগল হইয়া দুনিয়ার সবকিছু ত্যাগ স্বীকার করে, আমার খাস বান্দা, আমার মায়ের বান্দা বান্দি যারা আমি আল্লাহ নামের জিকির করতে করতে তারা পাগল পারা হয়ে যান, ও আমার মায়ের বান্দা বান্দিরে, আমি তো তারার অন্তরের খবর জানি। তারা জিকির করতে করতে তারার মুখ দিয়ে যদি একটা ভুল উচ্চারণ হয়ে যায়, আমি আল্লাহ মায়া করে মহব্বত করে এই ভুল ক্ষমা করে দে।
অবস্থা। সে তো আমার পাগল, সে তো দুনিয়ার পাগল না, সে আমার পাগল হইয়া আমার বলতেছে গোসল করাইবো, তেল মাখাইবো, সুরমা মাখাইবো। এটা তো সে গুনার কথা কইছে না, এর চেয়ে আরো গুনার কথা যদি হের মুক্তা বাইরে জায়গা, আমি আল্লাহ ক্ষমা করে দিব। যেমন একজন মানুষ আল্লাহর কাছে বলতেছে যে হে আল্লাহ, আমি তোমার ফকির, তুমি আমার মনিব, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। আল্লাহর কাছে এইভাবে কাঁদতে কাঁদতে, আল্লাহকে ডাকতে ডাকতে হঠাৎ করে তার মুখ দিয়া বাহির হয়ে গেছে, ও আমার মাবুদ, তুমি আমার ফকির, আমি তোমার মনিব। এর মুখ দিয়া বাহির গেছে, ও আল্লাহ তুমি আমার ফকির, আমি তোমার মনিব। আল্লাহর জিকির করতে করতে, আল্লাহরে ডাকতে ডাকতে কইতো একটা, কইলেছে আরেকটা। এখন আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করেন, হে আমার ফেরেশতারা, দেখো আমার বান্দা জিকির করতে করতে, আমাকে ডাকতে ডাকতে কি পর্যন্ত পাগল হয়েছে, কি পর্যন্ত ফানাফিল্লা হয়েছে। সে আমারে প্রথম অবস্থা ডাকতেছে, ও আমার মাবুদ, আমি তোমার ফকির, তুমি আমার মনিব। আমাকে ডাকতে ডাকতে আমার জন্য পাগল পারা হইয়া, আমার জন্য ফানাফিল্লা হইয়া আমাকে বলতেছে, ও আমার মাবুদ, তুমি আমার ফকির, আমি তোমার মনিব। হে আমার ফেরেশতা সকল, আমার বান্দার অন্তরের খবর আমি জানি, তার অন্তর ঠিক আছে, তার মুখ দিয়া ভুলবশতে বাহির হয়ে গেছে রে। হে আমার ফেরেশতা সকল, জানিয়া রাখো রে, আমার ওই বান্দার উপর আমি আল্লাহ খুশি হয়ে আমি তার ভুল ক্ষমা করে দিয়েছি। আল্লাহর জন্য পাগল হয়ে যাও। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তার হয়ে যাবে। আর যেই ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, সারা পৃথিবী তার হয়ে যাবে, সারা মাখলুক তার হয়ে যাবে, সারা মাখলুক তার জন্য সে দোয়া করবে। জমিদার অর্ডার করছেন তার বাড়ির সকল লোকরে যে আগামীকাল 10টার সময় আমার এই বাড়িতে হাজির হইবা, আমি ঘন্টার বাড়ি দেওয়ার সাথে সাথে আমার বাড়ি তোমরা লুটপাট করে নিবা, যে যেটা করতে পারবাই দই। হ্যাঁ, বাদশাহ পরীক্ষা করবার জন্য তার খাদেম যারা আছে সবাই নির্দেশ করেন, এখন যারা চাকরি করতে হেরাকে ফাইছি রে সুযোগ, টেহার সিন্ধুক কোনখানো আছে এটা দেখ। প্রত্যেকে টার্গেট করছে, আমি টেহার সিন্ধুক ধরব, একজনের টার্গেট করলো সোনার সিন্ধুক ধরব। হ্যাঁ, প্রত্যেকটা টার্গেট করছে। সকাল 10টার সময় সবাই আয়া হাজির, আদালত আয়া হাজির। ঘন্টার মধ্যে বাড়ি দেওয়ার সাথে সাথে প্রত্যেকটার মধ্যে ধরছে, দইরা নিয়ে যাইতেছে। আর এবার জমিদারের একজন দাসী ছিল খাদিমা। এই খাদিমা সোনার বেগও ধরছে না, টাকার বেগও ধরছে না, হীরা মুক্তার বেগও ধরছে না, কোনো কিছুর মধ্যে ধরে নাই। সবকিছু পরিহার করেন, সবগুলো বাদ দিয়ে বাদশার গলার মধ্যে ধরিয়া 2 চোখের পানি কাঁদতেছেন, 2 চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন, আর কোনো কিছু উচ্চারণ করে না। মানুষে গাইলাইতেছে, এ বান্দির কোরবানি, সারা জীবন তুই বাদশার বান্দিগিরি করবি। এই যে তোর চোখের সামনে সোনা গয়না মানুষে নিতেছে, টাকা বের করে করে নিতেছে, হীরা মুক্তা মানুষে নিতেছে, তোর কি চোখ এগুলো করে না গো? এই বান্দি বলে যে না, এগুলো আমার কাছে চোখের তুলা। আমি যারে পাইবার তারে পাইয়ালেছি, আমি যারে পাইবার তারে আমি পাইয়ালেছি, এগুলোর কোনো দরকার নাই। আমি যদি তারে খুশি করতে পারি, আমার কথায়, আমার ব্যবহারে, আমার ডাকে যদি আমার জমিদার আমার উপর খুশি হয়ে থাকেন, এই সমস্ত সম্পদ আমার কোনো দরকার নাই। এই সমস্ত সম্পদ বাতাসের মতো করিয়া আমার কাছে আসবে। তুনে কুকা রিয় মাবুদ করদাইন, জন্মে বে আন্দাজা বে হদ করদাইন, আন্দার আদম ইজবাদানে দানম্বুরি, আজ যাহা বানুর ইমানম্বুরি। দাসী বলতেছেন যে হে লোক সকল, জানিয়া করে তোমাদের এই সোনা গয়নার আমার কোনো প্রয়োজন নাই।
আমি যারে পাইবার তারে আমি পাইয়া লাইছি, তিনি যদি আমার উপর খুশি হয়ে যারে এই সোনা গয়না আমার পায়ের তলে পড়িয়া আসবে।